একটি ইবাদত আল্লাহ ফরজ করেছেন। এই সালাত কিভাবে আদায় করবেন তা প্র্যাকটিক্যাল দেখার জন্য আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন। তিনি যেভাবে সালাত আদায় করছেন আপনাকে কপি করে সেভাবেই সালাত আদায় করতে হবে। বাড়ানো যাবে না, কমানো একদম তাকে কপি করতে হবে। কিন্তু আমরা অনেকে এই বিষয়টা বুঝি না। সালাত আদায় করছি 70 বছর পর্যন্ত, যদি প্রশ্ন করি চাচা কার দেখানো নিয়মে সালাত আদায় করেন, থাইমা যায়, কি বলবো উত্তর? তার মানে সে নিজেও কনফিউশন, জানে না তার সিস্টেমে সালাত আদায় করতে হয়। প্রত্যেক মুমিন মুসলমানকে এই সবক মুখস্থ করে নিতে হবে। সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব একটাই নিয়মে করতে হবে। আর এই নিয়ম, এই তরিকার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তার তরিকার বাইরে যত চমৎকার আমল করেন আল্লাহর কাছে এটার কোনো দাম নেই। দলিল আল্লাহ বলছেন সূরাতুল মুহাম্মদ 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, মানে কোরআনে আল্লাহ যা বলেছেন সেটা মেনে নাও। আর রাসূলের আনুগত্য করো মানে সহিহ হাদিসে আল্লাহর রাসূলের যত আমল যেভাবে যেখানে যা আছে সেখানে তাই তোমরা তার আনুগত্য করো। তার মানে কোরআনের আনুগত্য, হাদিসের আনুগত্য, নবীর আনুগত্য, আল্লাহর আনুগত্য। এরপরে বলছেন ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। মানে কি, কেউ যদি আল্লাহর আনুগত্যের বাইরে কোনো ইবাদত করে তার আমল রিজেক্টেড। কেউ যদি নবীর তরিকার বাইরে কোনো সিস্টেমে আমল করে তার আমলটাও আল্লাহ বাতিল করে দিবে। আমল করবেন, সময় যাবে, কষ্ট হবে, অর্থ যাবে, কিন্তু পরকালে কোনো নেকি পাওয়া যাবে না। ইসলামী শরিয়াতে ইবাদতের তরিকা কয়টা? ইবাদতের তরিকা কয়টা? কি সবার জানা নাই? ইবাদতের তরিকা কয়টা? এক তরিকা ইবাদত করতে হবে ইসলামী শরিয়াতে, আর কোন তরিকা এলাও না। দলিল কি? আপনার সামনে আয়াত, আপনার মুখস্থ আছে, ভাবেন নাই করেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত খুললে দেখেন আল্লাহ কি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবী, তুমি পৃথিবীর মানুষদেরকে বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি আল্লাহকে শত্রু মনে করেন নাকি ভালোবাসেন? হ্যাঁ ভাইরা কথা বলেন, আল্লাহকে ভালোবাসি না আমরা? আল্লাহকে ভালোবাসা ফরজ। ফরজ এটা কেমন ফরজ? ঈমানের পার্ট। কেউ যদি আল্লাহকে ভালো না বাসে সে বেঈমান। কতটুকু ভালোবাসবে? আসাদ্দু হুব্বাল লিল্লাহ, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে। তো তোমরা আল্লাহকে ভালোবাসো, তাই না? যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, আমার দিক তাকায় শুনতে হবে, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। বাংলা ভাষাটা বুঝায় বলছি, দেখি আপনারা বুঝেন কিনা। আমার আর আমাদের বাংলা ভাষার শব্দ দুইটা কি এক না আলাদা অর্থ? আমার হলো এক বচন আর আমাদের হলো বহু বচন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বলছেন আল্লাহকে ভালোবাসো, প্রমাণ দাও, আমার আনুগত্য করতে হবে। এর মানেটা কি? এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকার বাইরে পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, হুজুরের তরিকা, মুফতির তরিকা, মাওলানার তরিকা, পৃথিবীর কোনো তরিকা চলবে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইবাদত। অন্য তরিকায় গেলে আমল রিজেক্ট, গ্রহণযোগ্য হবে না। একটা সবক কি মুখস্থ নেওয়া যায় বলেন তো? কার মতো নামাজ পড়বেন, কার মতো যাকাত দিবেন, কার মতো হজ করবেন, কার মতো নফল ইবাদত করবেন, তিনি যেখানে যেভাবে যতটুকু করেছেন আপনি সেখানে ততটুকু তাই করবেন। একটু ডিসপ্লেস করলে আমল বিদআত বলে গণ্য হবে। এই আমল দিয়ে আল্লাহ পরকালে আপনাকে নাজাত দিবেন না। একটা হাদিস বলছি, সুনানে সহিহ বুখারী হাদিস নাম্বার 631। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কতিপয় সমবয়স্ক যুবক আল্লাহর রাসূলের কাছে আসলাম, 20 দিন পর্যন্ত তার কাছে অবস্থান করলাম। কেন? দেখি তিনি কিভাবে ইবাদত করেন।
20 রাত 20 দিন পর্যন্ত তার সালাত দেখেছি। 21তম দিনে সকালবেলা বলছেন, হ্যাঁ মালিক, বাড়িতে কারে কারে রাখছো? বললাম আমাদের পরিবার পরিজন আছে। তিনি বলছেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও। ফাকিমু ফিহিম, তোমাদের পরিবারে সালাত কায়েম করো। ওয়া আল্লিমুহুম, তাদেরকে সালাত শিক্ষা দাও। ওমরুহুম, তাদেরকে সালাতের আদেশ করো। পরের বাক্যটা হাইলাইট করে রাখার মতো। তিনি বলছেন, ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, 20টা রাত 20টা দিন 5 ওয়াক্ত সালাতে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো, তোমরা এভাবেই সালাত আদায় করো। তাহলে সালাত আদায় করতে হবে কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কপি করে এর থেকে ডিসপ্লেস করা যাবে না। এখন প্রশ্ন, আমাদের সমাজের জনগণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করে? কেউ বলবেন হ্যাঁ, কেউ বলবেন না। আমি এর মাঝে মাঝে কেন? আপনি মাঝে কেন? মানে কিছু বিষয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করে, আর কিছু বিষয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করে না, মানে সেটা বিদআত করে। এবার তো বলবেন প্রমাণ দেন মিয়া, প্রমাণ দেন। প্রমাণবিহীন কোনো কথা চলবে না, রাইট? প্রমাণ দিয়ে কথা হবে। দেখুন, আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখাবো। আমরা অনেকে সালাত আদায় করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করে, তার মতো সালাত আদায় করি না। এই সালাতের নিয়ম বলার আগে একটা কনফিউশন আমি ভেঙে দিচ্ছি। সালাতের ইবাদতে দুইটা দিক আছে। একটা হলো ইখতিলাফ পূর্ণ, আর একটা হলো বিল ইত্তেফাক, কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ পূর্ণ বিষয়ে এক মাযহাবে এটা আছে আর এক মাযহাবে এটা নাই, এরকম থাকতে পারে, এটা কোনো দোষ না। কিন্তু কথা হলো, যে ব্যাপারে সকল মাযহাব সকল ইমাম একমত, এক্ষেত্রেও আমরা ভুল করি, কোনো দ্বিমত নাই, এক্ষেত্রে ভুল করি। দেখবেন, আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই। নেন, আজকে আপনার নামাজটা প্রমাণ করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 793, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন। খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন, খেয়াল করে শুনুন, শেষ আলোচনা শেষ করে দিচ্ছি। মসজিদে ঢুকলেন, তারপরে একজন সাহাবী ঢুকছেন। ফাসাল্লা রাকাতাইন, ওই সাহাবী 2 রাকাত সালাত আদায় করছেন। আল্লাহ রাসূল নিজের চোখ দিয়ে দেখছেন। সাহাবী এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো। সাহাবী ফিরে গেলেন, আবার সালাত আদায় করলেন, রাসূলকে সালাম দিলেন। এভাবে যখন আল্লাহ রাসূলের কাছে আসছেন, আল্লাহ রাসূল একই কমেন্ট করছেন, যাও, ফিরে যাও, তুমি আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। এভাবে আল্লাহ রাসূল তাকে 3 বার ফেরত পাঠাইছে। পিছনের ভাই আমার কথা কি শোনা যায়? পিছনের ভাই আমার কথা শোনা যায়? বলুন তো, আল্লাহ রাসূল তাকে কয়বার ফেরত পাঠাইছে? কয়বার বলেন? 3 বার। তৃতীয়বার যখন আসছে, তখন আল্লাহ রাসূল আবার ফেরত পাঠানোর জন্য বলছেন। তখন ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে সারেন্ডার করে বলছেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক মা উহসিনু গায়রাহা ফাআল্লিমনি। আল্লাহ রাসূল, আমি 3 বার সর্বোচ্চ চেষ্টা করেছি, এর চাইতে সুন্দর করে সালাত আদায় করতে পারি না, দয়া করে আপনি আমাকে সালাতটা শিক্ষা দিয়ে দিন। আপনাদের কাছে প্রশ্ন, রাসূলের সামনে সাহাবী নামাজ পড়ছে কয়বার? পিছনে চাচারা কথা বলে না, কয়বার? 3 বার। আল্লাহ 3 বারই আল্লাহ রাসূল কি বললেন? তুমি নামাজই পড়ো। একথা বলেন নাই নামাজ পড়ছো সুন্দর হয় নাই, সামনে থেকে সুন্দর করবা না, বলছেন তুমি নামাজই পড়ো নাই, পুরা রিজেক্ট, পুরা বাদ। এরপর যখন ওই সাহাবী আত্মসমর্পণ করছে, আল্লাহ রাসূল হচ্ছে সুন্দর করে পড়তে পারেন, আপনি শিক্ষা দেন। এখন আল্লাহ রাসূল সাহাবীকে সালাত শিক্ষা দিবেন, এটা কি শুধু সাহাবীর জন্য না আমাদের জন্য? মিলিয়ে নেন, আজকে মিলাবেন, আপনার নামাজ মিলাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কুমতা ইলাস সালাত ফাকাব্বির, তুমি যখন নামাজে দাঁড়াবা প্রথমে করবা তাকবীর। তাকবীর মানে কি? সবাই বলেন তাকবীর মানে কি? বলেন সবাই, আল্লাহু আকবার বলেন। নামাজের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। এর আগে যায় নামাজের দোয়া বাদ, এর আগে নাওয়াইতু মুসাল্লি বাদ থাকলে আল্লাহ নবী বলতেন নাই। আল্লাহু আকবার বলার আগে কোন শব্দ মুখ দিয়ে বলা যাবে না, রাসূল বলে নাই, শেখাও না। আল্লাহু আকবার, আচ্ছা বললেন, তারপরে আল্লাহু আকবার বলা কি নফল না ফরজ? যদি আল্লাহু আকবার না বলে নামাজ পড়ে হবে? নামাজ বাদ। 1 নম্বর ফরজ। 2 নম্বর, সুম্মা ক্রামা তায়াসসারা মাকা মিনাল কুরআন, কোরআনের যে অংশটা তোমার কাছে সবচেয়ে বেশি সহজ হয় এটা তুমি পড়ো। কোরআনে 114টা সূরা আছে, সবচেয়ে সহজ সূরার নাম কি? সূরা ফাতিহা, এটা পড়ো। তারপরে অতিরিক্ত যতটুকু মনে চায় ততটুকু তুমি পড়লা। 2টা দফা, একটা হলো
তাকবীর, আমরা তাকবীর দেই না, আল্লাহু আকবার বলি না, বললাম। 2 নম্বর আমরা সূরা ফাতিহা পড়ি না, বললাম। 3 নম্বরে যান সুম্মারকা, তারপরে তোমরা রুকু করো। এই ভাই আপনারা রুকু করেন নাকি করেন না? 3টা করছেন। এবার 4র্থ নাম্বার আপনাকে টেস্ট করা হবে, কয়জনে করেন। আমি কিন্তু রাসূলের তরিকা বলছি, কারো তরিকা না। তিনি যা বলছেন তাই। তিনি বলছেন রুকু তো করলে হবে না, হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকুতে শান্ত শিষ্টতা ধীর স্থিরতা অবলম্বন করো। রুকু করা ফরজ, রুকুতে শান্ত হওয়া আলাদা ফরজ। এখন আপনার কাছে প্রশ্ন, আমাদের সমাজের মানুষ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, 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 সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, এই টাইপের তাড়াহুড়া করা মুসল্লি মধ্যঘট মাঝিতে নাই। তাহলে তার সালাতের সাথে রাসূলের সালাতের মিল আছে না? মিল আছে না। তিনি কি বলছেন? হাত্তা তাতমাইন্না রাকিআন, কিভাবে শান্তশিষ্টভাবে রুকু করবেন? আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, 2 হাত হাঁটুর উপর রাখবেন, মাথা মাজা পিঠ সমান বরাবর রাখবেন, স্থির হওয়ার পরে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। শান্তশিষ্টভাবে বলবেন, কোন তাড়াহুড়া করলে আপনার রুকু কমপ্লিট হবে না। এটা আমরা রিজেক্ট করি, রাসূলের সাথে মিল নাই। পরে সোমবার তারপরে তুমি রুকু থেকে মাথা তোলো। রুকু থেকে মাথা আমরা তুলি নাকি তুলি না? এবার আমার চাচাদেরকে ধরবো, ইয়ং বাইরে থাকে, চুপ থাকে, চাচাদেরকে ধরবো। রুকু থেকে মাথা তোলেন, এরকম আংশিক মাথা তোলা মুসল্লি নাই? দেখেন আমি আপনি দেখাই, এই যে রুকু করছি তাই না, এই রুকু করলাম। আচ্ছা এবার দেখেন কিছু আমার চাচা দাদারা আছে এইটুকুর মাথা তোলার পরে আবার সিজদায় চলে যায়। এমন মুসল্লি এই মসজিদে নাই। আছে? তাদের জন্য হাদিস সুম্মা রফা, তারপরে তুমি রুকু থেকে মাথা তোলো। মাথা শুধু তুললেই হবে না, হাত্তা তাতমাইন্না কায়িমান, প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যাও। মাথা মাজা গলা পিঠ পা সমান বরাবর হবে, একটু যদি অ্যাঙ্গেল হয় রুকু কমপ্লিট হয়ে যায়। হাদিস বলছি, একটা হাদিসের একটা শব্দ রিজেক্ট করা পাওয়ার কারণে পূর্ণভাবে দাঁড়াতে হবে। এখানে একটা দোয়া আছে, দোয়া কি কেউ জানেনি? আমি বলি সামিআল্লাহু লিমান হামিদা, তারপর আপনারা কি বলবেন? আর একটু বাড়ায় কেউ বলেন নাকি? এটা বলা উচিত আর ইমামদের সময় দেওয়া উচিত, কিন্তু দুঃখের বিষয় ইমামরা তাড়াহুড়া করে, মুসল্লিরা বলতে পারে না, আবার অনেক মুসল্লিরা এটা জানেও না। জানা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জামাতের সাথে সালাত আদায় করছেন, পিছনে এক মুসল্লি, রাসূল যখন বললেন সামিআল্লাহু লিমান হামিদা, তিনি উচ্চ স্বরে বললেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে বলছেন মানিল মুতাকাল্লিম, এই উচ্চস্বরে বাক্যগুলো কে বলেছিল? সাহাবী মনে করছে ভুল হয়ে গেছে, তিনি আবার জিজ্ঞেস করছেন কে বলছেন? তখন বলছে আনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন সাহাবী তুমি দেখো না, আমি দেখি, আমি দেখলাম 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করতেছে, তোমার এই বাক্যগুলোর নেকি লিখে কে আল্লাহর আগে পৌঁছে যাবে। আল্লাহর রসে কে আগে যাবে প্রতিযোগিতা করতেছে। এই দোয়াটা কি খারাপ? ভালো। বলা উচিত না? ইমামদের সময় দেওয়া উচিত না? এতে কি হয়? প্রশান্ত চিত্তভাবে দাঁড়ানো হয়। এরপরে যান সিজদায়। সুম্মাসজুদ, আমরা সিজদা করি না কি করি না? করি। পরেরটাকে করেন, আমি একটু ট্রাই করি। হাত্তা তাতমাইন্না সাজিদান, শুধু সিজদা করলেই হবে না। কিভাবে সিজদা করবেন? 2 হাত, 2 হাঁটু, 2 পা আর নাক আর কপাল, 8টা অঙ্গ জমিনের সাথে মিলানো থাকবে। একটা অঙ্গ যদি জমিন থেকে উপরে থাকে, সিজদার শুরু থেকে শেষ পর্যন্ত সিজদা বাতিল। অনেকে আছে কপাল মিলায় নাক মিলায় না, এমন আছে না? অনেকে আছে কপাল নাক হাঁটু মিলায় পা 2টা আসমানে উঠে আছে। হবে না, সালাত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আ'যা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন 7টি অঙ্গে সাজদা দেই। এই 7টি অঙ্গের চেহারা তিনি ব্যাখ্যা করেছেন, নাক আর কপাল টোটাল মিলিয়ে 8টা অঙ্গ। একটা অঙ্গ যদি সিজদার শুরু থেকে শেষ পর্যন্ত উপরে থাকে সিজদা বাতিল, হবে না। এরপরে সিজদা করলেন সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ। তাড়াহুড়া করা মুসল্লি আছে না নাই? এই ব্যক্তি তো প্রশান্ত চিত্ততা অবলম্বন করলো না। এবার 2 সিজদার মাঝখানে কোন ভাইরা দেখুন, সুম্মা রফা, তারপরে তুমি সিজদা থেকে মাথা তোলো।
90 ডিগ্রিতে অ্যাঙ্গেলে মাথা তোলা মুসল্লি আমাদের এলাকায় আছে না? ইমামরাও আছে, আলেমরাও আছে, আমিও আছি, কারে বাদ দেব? কিছু চিকন চালাক মানুষ আছে সমাজে বসবাস করবেন, দেখবেন এই চিন্তা করে একটা সেজদা দিছি আর একটা সেজদা তো দেওয়াই লাগে, পুরো টান হওয়ার দরকার কি? এক সেজদা দিয়ে আংশিক মাথা তুলে আবার সেজদায় চলে যায়, এমন মুসল্লি কি আছে না নাই? তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন হাত্তা হাত্তা তারফা কাইমান, না হাত্তা তাতাদিলা জালিসান, প্রশান্ত চিত্তভাবে বসে যাও, মাথা মাজা এবং পিঠ সমান বরাবর হবে, একটু অ্যাঙ্গেল হলে আপনার সিজদা কমপ্লিট হবে না। দুই সিজদার মাঝখানে দোয়া আছে জানেন? দোয়া আছে জানেন? জানবেন কিভাবে? আমাদের দেশের হুজুররা তো করে না, ইমাম তো আমরা। আমরা যদি মুসল্লিদেরকে একটু সময় নিয়ে করি, তখন ওনাদেরকে শিক্ষা না দিলেও বলবে হুজুর দুই সিজদার মাঝখানে একটু দেরি করলেন, কি করেন? তখন তিনি জিজ্ঞেস করলে আপনি বলে দিতে পারতেন, কিন্তু আমরাও শিখাই না, এই টাইমও আমি দিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দোয়ার কথা বলেছেন, একটা ছোট আর একটা বড়। নামাজের ফরজ নামাজের পরে মোনাজাত নিয়ে আমাদের দেশে খুব তাড়াহুড়া আছে, আপনার কাছে অনুরোধ করে বলছি, ফরজ সালাতের পরে আপনি একা একা দোয়া ইস্তিগফার করেন, এটা সুন্নতি আমল, কিন্তু জেনে রাখেন দুই সিজদার মাঝখানে চমৎকার দোয়া কবুল হয়, আল্লাহর রাসূলের শেখানো দোয়া, এর চাইতে উত্তম দোয়া আর হতে পারে না। দোয়া শোনেন, অর্থ শোনেন, আপনার কলিজা ফুটা হয়ে যাবে, এত সুন্দর দোয়া। ছোট দোয়া, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, আমার রব আমাকে ক্ষমা করেন, আমার রব আমাকে ক্ষমা করেন। অর্থ খারাপ না ভালো? এই দোয়াটা বললে কি আমাদের নেকি কমে যাবে? ইমামেরও পড়া উচিত, মুসল্লিদেরও পড়া উচিত। এটা ছোট। আর বড়টা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমাকে দয়া করেন, আমাকে সক্ষমতা দান করেন, আমাকে আপনি বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করেন, আমাকে রিজিক দান করেন, আমাকে হেদায়েত দান করেন। এই অর্থ কি ভালো না খারাপ? ভালো। পড়বে কারা? না হুজুররা পড়বে না, কারা পড়বে? সবাই পড়বে। এই দোয়া সবার জন্য। একটা প্রশ্ন করতে পারেন, ভাই এটা নফল সালাতের জন্য, ফরজের না? এই প্রশ্ন না, সাহাবী নিজে বলছেন আল্লাহর রাসূল এটা পড়তেন, আমি জিজ্ঞেস করতাম আল্লাহ রাসূল কি পড়লেন, তখন বলছে আমি এটা পড়ছি। তো সাহাবী যে জিজ্ঞেস করছেন কোন নামাজে দেখছেন? ফরজ নামাজে পড়তে দেখছেন। এটা সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম। এই সিস্টেমকে ভায়োলেট করার মতো পাওয়ার কারণে করলে আপনার সালাত কবুল হবে না। শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো এই যে সালাতের 14টা পয়েন্ট তোমাকে শিক্ষা দিলাম, সুম্মা ফাল ফি সালাতিকা কুল্লিহা, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত, প্রত্যেক রাকাত এইভাবেই আদায় করো। এভাবে যদি আদায় না করো, আল্লাহ রাসূল ওই সালাতকে যেভাবে রিজেক্ট করেছেন, তোমার সালাত হয় নাই, আবার আদায় করো, কিয়ামতের দিন আপনার এই সালাত দিয়ে আপনি জান্নাত পাবেন না, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আমরা এখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সিস্টেমে সালাত আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ? ইমামদের অনুরোধ, আলেমদের অনুরোধ, আপনারা একটু সময় দিবেন, আপনারাও পড়বেন, আর যারা মুসল্লির আছে তাদেরকেও অনুরোধ আপনারা এই আমলগুলো করবেন। সবশেষ দুই চারটা আমল বলে আলোচনা শেষ করছি। আমরা ফরজ সালাতে সালাম ফেরানোর পরে অনেকে তাড়াহুড়া করে চলে যাই, আবার অনেকে মোনাজাত করি, মোনাজাত করা না করা নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? এবার আপনারা ভাবতে পারেন এই হুজুর কোন পক্ষে আমাদের দেখতে? ভাই আমি কোন পক্ষে না, আমি নিউট্রাল। মোনাজাতের পক্ষেও না বিপক্ষেও না, কেন নিউট্রাল কেন? আমার কথা হলো ফরজ সালাতের পরে আমার নবী কি করতেন আমি তাই করবো, ফরজ সালাতের পর যা করতেন তাই, কেউ করলেও করবো না করলেও, এই আমার নিউট্রাল অবস্থা। দেখেন আমাদের দেশে ফরজ সালাতের পরে আসর আর ফজরের সময় 3 তাসবিহ আমরা পড়ি, এটা পড়ি, কিন্তু বাকি 3 ওয়াক্ত পড়ি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5 ওয়াক্ত সালাতে 3 তাসবিহ পড়ার প্রমাণ আছে, আর অন্যান্য দোয়া জিকিরও প্রমাণ আছে। এই দোয়া জিকির গুলো আমরা জানিও না, আমলও করি না, কিভাবে মুসল্লিরা শিখবে? আসেন এক নজরে কয়েকটা আমল বলে আলোচনা শেষ করছি। সালাম ফিরাইলাম, আমাদের টাকান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে একবার বলতে পারেন আল্লাহু আকবার, একটা আমল। 2 নম্বর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ কয়বার বলছি? এখানে আমাদের কয়েকটা ভুল। কেউ বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, পুরাটা মারে, হাদিসে পুরাটা নাই। ইবাদত বাড়ানো যাবে না, কপি করতে হবে।
আবার অনেক আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম বলতে শুনছেন? আস্তাগফিরুল্লাহ মানে তুমি ক্ষমা চাও, আর আস্তাগফিরুল্লাহ মানে আমি ক্ষমা চাই। আপনি কি চাইতে বলবেন না নিজে চাইবেন? শব্দ সংযোগ ঠিক করে নেন, বলেন আস্তাগফিরুল্লাহ কয়বার? তিনবার। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, একবার। মানে কালেমরা এটা পড়ে, আমি দেখছি, আলহামদুলিল্লাহ। আপনারাও পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারেন না এটা আপনারা? একবার। এরপরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আল্লাহ, আপনি যদি কাউকে কিছু দেন পৃথিবীর কেউ ঠেকাতে পারে না, আপনি যদি না দেন কেউ দিতেও পারে না, আপনার সিদ্ধান্তের উপর সিদ্ধান্ত কেউ নিতেও পারে না। কত সুন্দর দোয়া! পারে না, ইমামরাও পারে না, মুসল্লিরা পারে না। তারপরে আয়াতুল কুরসি একবার পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পর পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত, এই লোকটা মরার সাথে সাথে কোথায় যাবে? আয়াতুল কুরসি কি কোন ওয়াক্তে? পাঁচ ওয়াক্ত সালাতের পরে, পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে সুন্নাতকে সামনে রেখে এই জিকির আজকার গুলো করার পরে সুন্নাত পড়বেন। এটাই হলো রাসূলের সুন্নাত এবং সাহাবীদের সুন্নাত। আরো অনেক আছে, সূরা ফালাক, সূরা নাস, এটাও পড়বেন। সূরা ইখলাস পড়তে পারেন। এভাবে আরো অনেক দোয়া জিকির আছে, আপনারা এই দোয়া জিকির গুলো করবেন। এবার আসুন তিন তাসবিহ। আজকে তিন তাসবিহ যেভাবে বলবো, আমার মনে হয় এবার কখনো শোনেন নাই, একদম সবার মুখস্থ হয়ে যাবে। আমার মা বোনেরা যে যেখানে আছেন মনোযোগ দিয়ে শোনেন, চমৎকার আমল, চমৎকার আমল। পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে সুন্নাতকে সামনে রেখে এই জিকির আজকার তাসবিহ গুলো করবেন, তারপরে সুন্নাত পড়বেন, এরপরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। কিন্তু আমরা কি করি? ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করতেন না, এই জিকির আজকার গুলো করতেন। সব সালাত সুন্নাত ফরজ শেষ করার পরে আপনি স্বাধীন হাত তুলেও দোয়া করতে পারেন, হাত না তুলে দোয়া করতে পারেন। এটাই রাসূলের সুন্নাত। আমি এভাবে আমল করি, আপনাদেরকে এভাবে করতে বলি। তিন তাসবিহ আমরা আমল করি, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতের পর করি না। তিন তাসবিহ একভাবে করি, কিন্তু আল্লাহ রাসূল পাঁচ ভাবে করতেন, আমরা জানি না। এক নম্বর, খেয়াল করে শুনুন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সবার কথা বলতে হবে, ঠোঁট বন্ধ রাখলে খবর আছে কিন্তু। 3 33 এ কত হয়? 3 33 এ কত হয় চাচা? 99। এই আমলটা যদি কেউ করে, সহিহ বুখারীতে হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলনামায় হজের নেকি, উমরার নেকি, যাকাতের নেকি, দানের নেকি, জিহাদের নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। 3 33 এ 99, একটা আমল গেল। 2 নম্বর, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 3 33 এ কত হইছে? 99। আগের সাথে মিলছে না মিলে নাই? এবার পার্থক্য একবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আগের 99 আর এই এক হইছে 200 না? 100। ওই আমার চাচা কয়বার কত হইছে বলেন? 100। এই আমলটা যদি কেউ করে, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। ওই ব্যক্তির আমল, ওই ব্যক্তির পাপ যদি সমুদ্রের ফেনার সমান হয়, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। ফরজ সালাতের পরে ইমাম মুসল্লি হাত তুললে ক্ষমা হবে, কোনো ওয়ারেন্টি নেই, গ্যারান্টি নেই। আর এই যে দলিল দিয়ে গেলাম, নিশ্চিত ক্ষমা হবেই। দুইটা। 3 নম্বর, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা আপনারা করেন মনে হয় না? করেন না? কমন পড়ছে না? কমন পড়ছে। 100। এটার ব্যাপারে দুইটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 100 সংখ্যার জিকিরটা যে করবে, আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া কিয়ামতের দিন তাকে 1000 বার পড়ার নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর সহিহ মুসলিমের হাদিস, এই ব্যক্তির আমলকে আল্লাহ নিরাশ না করে তাকে অবশ্যই নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয় ভাবে গেল? 3 ভাবে। এবার চতুর্থ নম্বর, নতুন শিক্ষা। আপনারা তো বলেন হুজুর আনসার নতুন নতুন ফতোয়া খায়, আজকে আমি নতুন ফতোয়া বলি যাব। নতুন ফতোয়া, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 3 10 40 হয় না? কথা বলেন না, 3 10 কত হয়? 30। এক ওয়াক্ত ফরজ সালাতের পর বলবেন 30,
5 ওয়াক্ত ফরজ সালাতের পর পড়লে 5 দিয়ে 30 গুণ দেন, কত হয়? 150। আল্লাহর নবী বলেন সে পড়বে 150, আল্লাহ 10 গুণ বাড়ায়া 1500 বার পড়ার নেকি দিবেন। সুবহানাল্লাহ। সুনানে নাসাইর হাদিস। আর সুনানে তিরমিজিতে এই হাদিসটাই আরেকটা শব্দ আসছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 3 কত হলো? 30 জিকিরটা করবেন। এবার পঞ্চম সিস্টেম, পঞ্চম হলো 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার আল্লাহু আকবার, 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 4 25 কত হয়? 100। এই আমলটা কেউ যদি করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতি আমলের নেকি আল্লাহ তার আমলনামায় তুলে দিবেন। এই আমার দিক তাকান, আমার দিক তাকান, কথা শেষ, আমি মাইক ছেড়ে দিচ্ছি, দেখি মনে পড়ে কিনা। 3 তাসবিহ কয় ভাবে পড়া যায়? জোরে বলেন, কয় ভাবে পড়া যায়? সময় থাকলে 5 ভাবেই পড়বেন, সময়ের অভাব আছে 5টার মধ্যে কোনটা বেশি আপনার কাছে ফজিলত মনে হয়েছে ওইটা পড়বেন। একেবারে সময় ব্যস্ত, বাস ছেড়ে দিতেছি, কৃষিকাজে যাওয়া লাগবে, অফিসে যাওয়া লাগবে, এত ব্যস্ত সময় পান নাই, কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এই জিকিরটা পড়ে তারপরে সুন্নাতে দাঁড়াবেন, আর নাহলে কাজে যাবেন। কিন্তু এই জিকিরটা কমপক্ষে ছাড়বেন না ভাই। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এই জিকির করতে ঘন্টা আনি সময় লাগে না? না না, 30 সেকেন্ডও লাগে না। আমি ট্রাই করে দিচ্ছি, 30 সেকেন্ডও লাগে না। এই জিকিরটাও যে করবে না, এরকম তো আসলে নেব খারাপ। এত ফজিলত থাকতে এটাও যে করবে না, এই লোকটার আমি কি দিয়ে বুঝাবো? ভাইরা, এই আমলগুলো এখন থেকে আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি অনেক মা বোনদেরকে দেখছি, তারা আলোচনা শুনেছেন, তাদের জন্য একটা হাদিস বলে আলোচনা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য জান্নাতকে সহজ করেছেন আর পুরুষদের জন্য কঠিন করেছেন। তো জান্নাতে নারীরা বেশি না পুরুষ বেশি? ঠিক হয়, জান্নাতে নারী বেশি না পুরুষ বেশি? পুরুষ বেশি, পুরুষ বেশি। আর জাহান্নামে নারী বেশি। কিন্তু উল্টা সিস্টেম শুনবেন, পুরুষদের জন্য অল্প কর্মসূচিতে জান্নাতে যাবে, এটা কোরআনেও নেই, হাদিসেও নাই, অনেক কাজ। কিন্তু নারীদের জন্য মাত্র 4টা কাজ আল্লাহ রাসূল 4 দফা কর্মসূচি দিয়েছেন। 4 দফা কর্মসূচি আপনারা একটু মুখস্থ করে নিয়ে যান। আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, এখন একটু খেয়াল করে শুনুন। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মুমিন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1 নম্বর আমল। ওয়াসামাত শাহরাহা, রমজানের সিয়াম রাখে। এরপরে ওয়াহাসানাত ফারজাহা, যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করে, স্বামী ব্যতীত অন্য কারোর সাথে জেনায় লিপ্ত হয় না। কয়টা গেল? 3। 4 নম্বর ওয়াআতাআত বালাহা, যে নারী তার স্বামীর আনুগত্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাকে স্বাধীনতা দিবেন। এ ফাতেমা, জান্নাতের 8টা দরজা খুলছি, তোমার যেইটা মনে চায় ওটা দিয়েই জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার কয় দফা কর্মসূচি? কয় দফা বলেন? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ বলেন, 2 নম্বরে রমজান মাসের, 3 নম্বরে লজ্জাস্থানের। এই 3টা শুধু নারীরা করবে, পুরুষের দরকার নাই। এই 3টা পুরুষের দরকার নাই, এই 3টা পুরুষের। 4 নম্বর, নারীদের স্পেশাল স্বামীর কথা মেনে চলবে, স্বামীর আনুগত্য করবে। এই 4 কাজ করলে জান্নাতের ফয়সালা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এতক্ষণ পর্যন্ত কোরআনের আলোকে, হাদিসের আলোকে যে কথাগুলো শুনেছি, আমাদের হৃদয়ে ধারণ করার, কথাগুলো গ্রহণ করার, বিশ্বাস করার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না, বসেন, আমার বয়ান শেষ। বসেন, আমার বয়ান শেষ। এখন হয়তো কমিটিকেও কথা বলবেন, আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ। আমি মনে হয় ঘন্টা দেড়ে কথা বলছি, এতক্ষণ যে কথাগুলো বলছি কোরআন হাদিসের বাইরে কথা বলছি না, দলিল দিছি না দেই নেই? আপনারা বলেন যে এই রকম একটা মজলিস আয়োজনের কারণে, আমরা আসার কারণে কোরআন হাদিসে 2-4টা কথা শিখছেন। যদি এই আয়োজন না হতো, আমাদের এই কথাগুলো শোনা সম্ভব হইতো? সম্ভব হইতো? তাহলে মসজিদ কমিটি এই আয়োজনটা করেছেন, তাদেরকে একটু ধন্যবাদ জানা দরকার, কৃতজ্ঞতা জানানো দরকার না?
তাদের জন্য একটু দোয়া করি, আল্লাহ তাদের এই নেক আমলকে কবুল করুন বলেন। এখন তাদের এই নেক আমলের সাথে আমাদের একটু যুক্ত থাকা দরকার আছে না? যুক্ত থাকা দরকার আছে না? এর পিছনে টাকা পয়সা ব্যয় আছে, অনেক অর্থ আছে। আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ রেখেছেন এই কমিটি যে আপনারা উপস্থিত বৈঠকে শরীক থাকবেন, কোনো মানে অঙ্ক না, 5,000, 10,000, 2,000,